আমি আলোচনা করব বারাসাত লোকসভা হাড্ডাহাড্ডি লড়াই। এখানে বারাসাত লোকসভায় 2019 সালের এখানে অনুযায়ী 17,16,909 জন লোক বসবাস করে। বারাসাত লোকসভায় এখানে 2019 সালে অনুযায়ী হলো তাফসিলি জাতি এখানে বাস করে 19%, আর তপশিলি উপজাতি বাস করে 1.5%। সংখ্যালঘু ভোট আছে এখানে 27%, গ্রামীণ ভোটার আছে 35.4% এবং শহরের ভোটার এখানে 64%। অর্থাৎ এখানে শহর এলাকা, শহরের ভোট যেদিক যাবে সেদিকেই জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বারাসাত লোকসভায় 7টি বিধানসভা। এই 7টা বিধানসভার মধ্যে প্রথমে আছে হাবড়া, 2 নম্বরে আছে অশোকনগর, 3 নম্বরে রাজারহাট, নিউ টাউন, বিধাননগর, মধ্যমগ্রাম, বারাসাত, তারপরে হলো দেবগঙ্গা। বারাসাতে 2021 সালে 7টি বিধানসভার মধ্যে 7টিতে জয়লাভ করে টিএমসি, বিজেপি এবং অন্যান্য দল এখানে শূন্য আসন পায়। বারাসাত বিধানসভায় 2021 সালে এখানে হাবড়া থেকে জয়লাভ করে কাজল সিনহা, অশোকনগরতে জয়লাভ করে নারায়ণ গোস্বামী, রাজারহাট নিউ টাউনে জয়লাভ করে তাপস চট্টোপাধ্যায়, এখানে বিধানসভাতে জয়লাভ করে সুজিত বসু এবং মধ্যমগ্রাম থেকে জয়লাভ করে রথীন ঘোষ, বারাসাত থেকে জয়লাভ করে চিরঞ্জিত চক্রবর্তী এবং দেবগঙ্গা থেকে জয়লাভ করে রহিমা মণ্ডল। 2021 সালে দেবগঙ্গা বিধানসভায় 2019 সালে লোকসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক এখানে 19,298 ভোট পায়, বিজেপি পায় 40,809, তৃণমূল কংগ্রেস পায় 1,14,715। 2021 সালে বিধানসভায় এখানে ফরওয়ার্ড ব্লক পায় 2,942 ভোট, বিজেপি পায় 38,446 এবং তৃণমূল কংগ্রেস পায় 1,01,05 ভোট। তারপরে বিধানসভা হলো বারাসাত বিধানসভায় 2019 সালে এখানে ফরওয়ার্ড ব্লক পায় 21,000 ভোটের মতন, বিজেপি পায় 89,000 ভোটের মতো এবং তৃণমূল কংগ্রেস পায় 93,000 ভোটের মতো। সে সময় জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। 2021 সালে বিধানসভায় এখানে ফরওয়ার্ড ব্লক পায় 34,171, বিজেপি পায় 80,648 এবং তৃণমূল কংগ্রেস পায় 1,04,431 ভোটে পেয়ে জয়লাভ করে 2021 সালে। আর পরবর্তী বিধানসভা হলো মধ্যমগ্রাম। 2019 সালে লোকসভা নির্বাচনে এখানে ফরওয়ার্ড ব্লক 24,000 ভোটের মতো পায়, বিজেপি পায় 72,000 এবং তৃণমূল কংগ্রেস পায় 1,00,000 ভোটে বেশি পায়। এবং 2021 সালে বিধানসভায় প্রার্থী দেয়নি ফরওয়ার্ড ব্লক, বিজেপি এখানে ভোট পায় 64,615, তৃণমূল কংগ্রেস ভোট পায় 1,12,741, অর্থাৎ এই কেন্দ্রটি জয়লাভ করে টিএমসি। তার পরবর্তী বিধানসভা হলো বিধাননগর। এখানে 2019 সালে লোকসভায় এখানে ফরওয়ার্ড ব্লক পায় 14,000 মতো ভোট, টিএমসি পায় 77,000 মতো এবং তৃণমূল কংগ্রেস পায় 58,000। 2021 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস থেকে এখানে ভোট পায় 12,821 এবং বিজেপি পায় 67,915 এবং তৃণমূল কংগ্রেস পায় 75,912, অর্থাৎ বিধাননগর বিধানসভাটি জয়লাভ করে টিএমসি। তার পরবর্তী বিধানসভা হলো রাজারহাট নিউ টাউন। এখানে 2019 সালে লোকসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক পায় 14,000 মতো, বিজেপি পায় 79,000 মতো, তৃণমূল কংগ্রেস পায় 1,00,000 ভোটের মতো ভোট পায়। 2021 সালে বিধানসভা নির্বাচনে সিপিএম এখানে 31,543 ভোট পায় এবং বিজেপি পায় 70,942 ভোট পায় এবং তৃণমূল কংগ্রেস পায় 1,27,374 ভোট, অর্থাৎ এই কেন্দ্রটি খুব বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করে টিএমসি। পরবর্তী বিধানসভা হলো অশোকনগর। এখানে 2019 সালে লোকসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক 19,000 ভোট পায়, বিজেপি পায় হলো 79,000 মতো ভোট, তৃণমূল কংগ্রেস পায় 93,000 ভোট। 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে ফরওয়ার্ড ব্লক কোনো প্রার্থী দেয়নি, বিজেপি ভোট পেয়েছিল 70,055 এবং তৃণমূল কংগ্রেস 93,058 ভোটে বিশাল ব্যবধানে জয়লাভ করে টিএমসি। তার পরবর্তী বিধানসভা হলো হাবড়া বিধানসভায় 2019 সালে লোকসভায় এখানে ফরওয়ার্ড ব্লক 10,000 মতো ভোট পায়, বিজেপি পায় 97,000 মতো, তৃণমূল কংগ্রেস পায় 77,000 মতো। 2021 সালে বিধানসভায় এখানে সিপিএম ভোট পায় 21,934,
বিজেপি ভোট পায় ৮৬,৬৯২, আর তৃণমূল কংগ্রেস ৯০,৫৩৩ ভোট। অর্থাৎ এই কেন্দ্রে মোট ৬০টি কেন্দ্রেতে জয়লাভ করে টিএমসি। বারাসাত লোকসভায় 2019 সালে এখানে বিজেপি 39% ভোট পায়, টিএমসি এখানে ভোট পায় হলো 47%, ফরওয়ার্ড ব্লক পায় মাত্র 9% এবং কংগ্রেস পায় 2.7%। 2021 সালের বিধানসভায় এখানে বিজেপি পায় 32.2% এবং টিএমসি এখানে ভোট পায় 37.3% এবং ফরওয়ার্ড ব্লক পায় হলো 3.6%, সিপিএম পায় 3.6% এবং ফরওয়ার্ড ব্লক পায় 2%, 5%। অর্থাৎ এখানে বিভিন্ন লোকসভার উপর ভিত্তি করে টিএমসি এগিয়ে আছে। এখন দেখা যাক যে 2024 সালে ফলাফল কী হয়।